এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনো সংখ্যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা দেখব। ধরি একটা কোনো সংখ্যা, বড় সংখ্যা 74008, এই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা কিভাবে দেখব? যদি শেষের দুইটা অঙ্ক 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারবো সেটা এই পুরো সংখ্যাটাই কি নিঃশেষে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। শেষের দুটো সংখ্যা কত? 08, অর্থাৎ 8। আমরা তো বলতেই পারি যে 8টা হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অতএব এই সংখ্যাটাও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা চেক করে দেখি। এটা কত? 4 একে 4, 4 আষ্টে 32, 3 2 2 0, 4 5 20, আর কত? 8 দুগুণে 4 দুগুণে 8। আমরা কি দেখলাম? এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা 4 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখি, সেম কেস, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন ধরি আরেকটা সংখ্যা হচ্ছে 5 1 2 5 6, এই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? যদি শেষের দুইটা অঙ্ক কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেটা হচ্ছে কত? 56, যদি হচ্ছে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অনেক ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো যদি 4 দ্বারা বিভাজ্য মানে ভাগ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করেও দেখতে পারি। যেমন হচ্ছে 5 6 2 গুণন 2, এখন কত? এইটাকে যদি একবার ভাগ করি কত? 28 দুগুণে 56, আবার আরেক যদি ঘাতে কত হচ্ছে? 14 দুগুণে 28। তাহলে আমরা এখানে কি দেখতেছি? 14, অর্থাৎ এই শেষের অঙ্ক দুইটাও, অর্থাৎ শেষের অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যাও কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে অতএব বলতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটাও কি? সম্পূর্ণ সংখ্যাটাও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইভাবে আমরা বুঝতে পারি, সহজে বুঝতে পারি যে কোন সংখ্যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা। এখন আমাদের জানাইতে পারেন যে এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হবে কি না, এটা আমাদেরকে জানাইতে পারেন।